কি হলো রে বাবা, তুই ওরকম করছিস কেন? মা, খুব ঠান্ডা লাগছে। বাবা তোর ঠান্ডা লাগছে? দাঁড়া, আমি এই কাপড়ে আঁচলটা তোকে ঢাকা দিয়ে দিই। মা, খুব খিদে লেগেছে আমার। ওই তো বাবা, আমি তো অনেকক্ষণ ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটছে, তুই আওয়াজ শুনতে পাচ্ছিস না? মা, তুমিও তো 3 দিন খাওনি। আমার কথা তোকে ভাবতে হয় না বাবা। মা, ভাতটা সাথে একটা আলু দেবে, শুধু ভাত খেতে ভালো লাগে না। বাবা আজকে শুধু ভাত দিয়ে খেয়ে নিও, কালকে সকাল সকাল উঠে আমি ওই পুকুর থেকে মাছ ধরে নিয়ে আসবো, তুমি কালকে মাছ দিয়ে ভাত খাবে, বুঝলে শোনা? মা, অনেকদিন মাছ খাইনি। বেশ শোনা, তুমি মাছ দিয়ে ভাত খাচ্ছ সেটা মনে করে ঘুমাও, আর আমি ওইদিকে দেখি ভাতটা কত দূর হলো, বুঝলে শোনা? ঠিক আছে মা। হায় রে আমার পোড়া কপাল, আমার যদি চোখ দুটো ভালো থাকতো, কোথা থেকে না কোথা থেকে কাজ করে নিয়ে এসে ছেলেটার মুখে দুটো অন্ন জুগাতে পারতাম। ভগবান আমাকে সেই উপায়ও রাখিনি। আর এইদিকে দেখো, ওর বাবা কবে বাইরে গেছে, কোনো খোঁজ পাত্তাও পাইনি। ছেলেটাকে দিনের পর দিন মিথ্যা কথা বলে বলে জল ফোটানোর আওয়াজ শুনিয়ে শুনিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছি, আর ছেলেটা আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে। ভগবান যেন আমাদের পানে, জানি না ভগবান আমাদের ওপর কবে যে মুখ তুলে তাকাবে, কে জানে। এত সকালে কে দরজা ঠুকছে দেখি, কে? আমি হিরু গো, বিশুর বন্ধু হিরু। কি বলছো? বিশু বাইরে খুব ভালো কাজ করছে, তা ওই কেকটা পাঠিয়েছে বড়দিনের জন্য, আর এই কিছু টাকা তার সঙ্গে পাঠিয়েছে। ঠিক আছে, এটা তুমি নাও, আর সামনের সপ্তাহতেই বিশু বাড়ি আসছে। বেশ ঠিক আছে। আমি তাহলে আসি গো। ঠিক আছে, এসো না, ওঠ। এই দেখ, তোর বাবা বড়দিনে কেক পাঠিয়েছে আর টাকা পাঠিয়েছে, খা, কেক খা। হ্যাঁ, বাবা কেক পাঠিয়েছে আর টাকা পাঠিয়েছে, খুব মজা। হ্যাঁ বাবা, তোর বাবা কেক পাঠিয়েছে, টাকা পাঠিয়েছে। মা, এবার প্রত্যেকদিন ভাত খেতে পারবো, কি মজা। হ্যাঁ বাবা, আমরা একবার প্রত্যেকদিন ভাত খেতে পারবো, ভগবান মুখ তুলে তাকিয়েছে আমাদের ওপর। আবার জানিস তোর বাবা সামনের সপ্তাহে বাড়ি আসবে, এই নে কেক নে, খা।